নমস্কার প্রিয় বন্ধুগণ, আমি সঙ্গীতা আপনাদের সকলকে আরও একবার আমার চ্যানেল হ্যাপি উইথ সঙ্গীতাতে স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। এই তো বন্ধুরা, এখন ঘড়িতে বেজে গিয়েছে বৈকাল ওই 5:30টার মতো। তো সম্বলপুরের এই হোটেল হইতে ওয়ান্স এগেন ব্লগটা স্টার্ট করে দিলাম। আর এই তো আমাদের লাগেজপত্র সমস্ত একেবারে গোছানো হয়ে গিয়েছে। আর অন্তিম মুহূর্তে আমি ফ্লাক্সে একটু গরম জল নিয়ে নিলাম। আপনাদেরকে তো বলেছিলাম ট্রেনে আমার গরম জল প্রয়োজন হবে, সেই অনুযায়ী খানিকটা গরম জল ফ্লাক্সে ক্যারি করে নিচ্ছি। তো এখানে আমাদের সমস্ত লাগেজপত্র আমরা প্যাকিং করে নিয়েছি অ্যান্ড হোটেল রুমটাও আমরা চেক করে নিয়েছি অ্যান্ড আমি একটু অ্যারেঞ্জ করে দিয়েছি হোটেল রুমটা আমার মতো করে। সো ড্রয়ারগুলি এই যে সব ফাঁকা, কোথাও কিছু নেই, কিছু রেখে দিয়ে যাচ্ছি না। ওকে, আর এই যে একটা ড্রয়ার আছে, এটাও ফাঁকা। এই হলো, অ্যান্ড আমি গরম জল করে নিয়েছি। আর এই যে রেহান রেডি, ওর বাবাও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। অ্যান্ড এখানে একটা কাভার্ড আছে, এটাও ফাঁকা। অ্যাকচুয়ালি এটার মধ্যে আমরা কিছু রাখিনি। অ্যান্ড এই যে আমাদের লাগেজপত্র সোফার ওপরে রয়েছে, চেয়ারের ওপর রয়েছে, বেড টেবিলের ওপর রয়েছে। বেড টেবিলের এই ড্রয়ারগুলো ফাঁকা। ওকে, দেখুন কতগুলো বোতল হয়েছে। এই একটা কাভার্ড আছে এখানে, বাপরে কি আওয়াজ কাভার্ডের। সো এই কাভার্ডটাও ফাঁকা, কিছু নেই। ফোকাস, এই কাভার্ডটাও ফাঁকা, এই কাভার্ডের মধ্যেও কিছু নেই। ওকে, সমস্ত কিছু বার করে প্যাকিং করে নিয়েছি। অ্যান্ড এখানে একটা স্মল টি টেবিল রয়েছে, তাওয়ালগুলো রয়েছে অ্যান্ড অ্যাস্ট্রে আছে। আর ওয়াশরুমটা, এই যে ওয়াশরুমের বেসিনেও কিছু নেই পরে। আর ওয়াশরুমে না সেন্ট্রাল গিজার রয়েছে। ওকে, তো হোটেলের যারা স্টাফরা রয়েছে, স্টাফদের ওখানে মেন সুইচ রয়েছে গিজারের, ওরা অন করে দেয় যখন মানে আমরা বলি, ওরা অন করে দেয়, দেন গরম জল চলে আসে কলে। এই হলো ব্যাপারটা, এই হলো পুরো রুম। অ্যান্ড আমি আরও একবার স্নান করে নিয়েছি, প্রচণ্ড গরম লাগছিল বলে চুলটা ভিজা আছে এখনও। ওকে, যাই হোক, ট্রেনে মানে স্টেশনে পৌঁছতে পৌঁছতে চুল হয়তো শুকিয়ে যেতে পারে। ওকে, সো এই তো আমরা এখন রওনা দেবো সম্বলপুর ছেড়ে আমাদের সিঙ্গুরের উদ্দেশ্যে। ওকে, সো টাটা বাই বাই। সম্বলপুরের হোটেল রুম আবার যদি ভাগ্যে থাকে দেখা হবে। চলুন গাড়ি আসুক, দেন আপনাদের সঙ্গে আমরা কথা বলছি। ওকে, তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি হোটেল রুম থেকে আমাদের লাগেজপত্রগুলো নিয়ে। সো চলুন। যাত্রাপথে তিরুপতি বালাজির দর্শন করে, গণপতি বাপ্পার দর্শন করে, ঈশ্বরের আশীর্বাদ নিয়ে এখন আমরা ধীরে ধীরে এক পা করে এগিয়ে চলেছি আমাদের গন্তব্য পথের দিকে। সম্বলপুরের এই হোটেলটি থেকে বিদায় নেওয়ার পূর্বেই অন্তিমবারের মতন কয়েকটি ফটোশ্যুট করার মাধ্যমেই হঠাৎই আমার চোখে পড়ল সো কিউট ডগি, সো সুইট, সো বিউটিফুল, তাই না ফ্রেন্ডস? সো একটু আধটু তো সকলেই এই ডগিটির সম্পর্কে জানেন আপনারা। এই ডগিটিকে অ্যাকচুয়ালি পাগ বলা হয় অ্যান্ড এই ডগিটি ইভিনিং ওয়াক করছে এখন। সো সুইট, মনে হচ্ছে একেবারে চটকাই। তো যাই হোক, আপনাদের শেয়ার করার চেষ্টা করলাম, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এদিকে আমাদের হোটেল রুমটি থেকে আমাদের সমস্ত লাগেজপত্রগুলি ক্যারি করে নিয়ে এসে একেবারে হোটেলের সদর দরজার সামনে এনে রেখেছি। আমরা ওয়েট করছি এখন আমাদের গাড়ির জন্য, গাড়ি এখনো এসে পৌঁছয়নি। ওদিকে আমাদের ট্রেনের টাইম হয়ে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন সম্বলপুর স্টেশনে প্রবেশ করে যাবে। এখনো পর্যন্ত আমাদের গাড়ি আসেনি। এই তো বলতে না বলতে আমাদের ড্রাইভারজি চলে এসেছে গাড়ি নিয়ে, আমরাও লাগেজপত্র নিয়ে উঠে পড়েছি গাড়িতে। তো অন্তিম মুহূর্তে সম্বলপুরের এই হোটেলটি থেকে বিদায় নেওয়ার পূর্বে আমি একটু না ইমোশনাল হয়ে পড়েছিলাম, মনটা খুব ভারাক্রান্ত হয়ে পড়েছিল আমার। একদিকে দুঃখ আর একদিকে আনন্দ। দুঃখের কারণটা হচ্ছে এই যে বিগত একটা সপ্তাহ ধরে এই হোটেলটিতে আমরা ছিলাম, পাশাপাশি হোটেলের প্রত্যেকটি স্টাফদের সাথে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গিয়েছিল। সত্যি খুব না একটা বেদনাদায়ক একটা মুহূর্ত ছিল আমার কাছে। অ্যান্ড একটা আনন্দের মুহূর্ত ছিল যে অনেকদিন বাদে বাড়ি ফিরে যাচ্ছি,
সেই আমার পরিচিত জায়গা, সেই আমার রান্নাঘর, সেই আমার বেডরুম, সেই আমার ব্যালকনি, আমার সমস্ত গাছপালা আমার জন্য অপেক্ষা করছে। তাদের যত্ন আত্তি হচ্ছে না সেরকমভাবে, গিয়ে যত্ন করতে হবে, জল দিতে হবে, পরিচর্যা করতে হবে, একটা আলাদা মানে উত্তেজনা কাজ করছিল। আর এদিকে না হোটেলটা ছেড়ে মানে যাওয়ার মুহূর্তে না সত্যি আমি ইমোশনাল হয়ে পড়েছিলাম। তো যাই হোক, সব মিলিয়ে এখন আমরা পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যে। তো এই তো আমরা এখন সম্বলপুর স্টেশনে এসে পৌঁছে গিয়েছি। ট্রেন লেট আছে বন্ধুরা, ট্রেন লেট রয়েছে, এখনও ট্রেন স্টেশনে এসে পৌঁছয়নি, এটাই হচ্ছে ভাগ্য ভালো। স্টেশনের এক প্রান্তে আপাতত আমরা আমাদের লাগেজগুলি এখন রেখেছি। আমাদের ট্রেন যখন আসবে আমাদের লাগেজগুলি আমরা ধীরে ধীরে ট্রেনে উঠিয়ে নেব। আর এদিকে রেহানের বাবা কি কেনাকাটা করে নিয়ে এসেছে কে জানে। বিরাট নাম করছিল কি বার করছে, কেমন খেতে গো, দেখি দেখি কেমন খেতে, কিছুই তো বুঝতে পারি না এটা কি খায়। বেছে বেছে একবারে ফেমাস মিষ্টান্ন দ্রব্য নিয়ে এসেছে, তারা নিজেরাই এখন খেতে পাচ্ছে না, এখন আমাকে উদ্ধার করতে হবে এগুলো। এই তো বলতে না বলতেই সম্বলপুর স্টেশনে আমাদের ট্রেনটি চলে এসেছে, সমলেশ্বরী এক্সপ্রেস। তো এখন আমরা ধীরে ধীরে ট্রেনে উঠে যাব আমাদের সমস্ত লাগেজপত্র নিয়ে। তো চলুন বন্ধুরা, ট্রেনে উঠে আপনাদের সাথে আমি কথা বলছি। Kejadian nama 26, 27 and 29. তো আমরা ট্রেনে উঠে গেছি আর আমাদের সিটও আমরা পেয়ে গেছি, আর ভাগ্যক্রমে একটা লোয়ারও পেয়ে গেছি। তো লোয়ারটায় রেহান শোবে, সমস্ত লাগেজ রেহানের ঘাড়ের ওপর চাপিয়ে দিয়েছি। তো লোয়ারে রেহান শোবে, আর দুটো মিডিল রয়েছে, একটা মিডিল আমি আর একটা মিডিলে পাপা। ওকে, আমি আমাদের খাবার অর্ডার করে দিয়েছি জোম্যাটো থেকে। হ্যাঁ, আমাদের খাবার অর্ডার করা হয়ে গেছে জোম্যাটো থেকে। ওকে, তো কোন স্টেশনে অর্ডার করেছে আমি ঠিক বলতে পারবো না, ওরা জানে। তো চলুন একটু বসে নিই। আর এই তো বন্ধুরা, ফেমাস মিষ্টান্ন বাছাই করে তারা নিয়ে এসেছে, তারা নিজেরাই খেতে পারলো না, এখন পুরোটা আমাকে উদ্ধার করতে হচ্ছে বন্ধুরা, কি আর বলি আপনাদেরকে। আর এই মিষ্টান্নতে কোনো টেস্টই নাই, নাই কোনো নোনতা, নাই কোনো মিষ্ট ভাব, কি আর বলি বন্ধুরা, আমি এবার উদ্ধার করতে চলেছি এই মিষ্টান্নগুলি। আর এদিকে নিজেদের ফেমাস মিষ্টান্নগুলি না খেতে পেরে রেহানের পাপা এখন আমার খাবারগুলো দিব্য একেবারে মুখরোচক খাবার পেয়েছে, দিব্য চালাচ্ছে, কি আর বলি বন্ধুরা। আর এদিকে আমাদের ট্রেনও কিন্তু সম্বলপুর স্টেশন ছেড়ে একেবারে এক ধাপ করে আমাদের গন্তব্য পথের দিকে এগিয়ে চলেছে। রেহান একেবারে পরিপাটি করে সাজিয়ে নিচ্ছে ওর শোয়ার জায়গাটি। বাট বন্ধুরা, দুঃখের বিষয়, কি আর বলি আপনাদেরকে, খানিকক্ষণ বাদেই বলছি দুঃখের বিষয়টি। আর এদিকে আমাদের জোম্যাটো থেকে খাবার চলে এসেছে, আমরা জোম্যাটো থেকে অর্ডার করেছিলাম নুডলস, রেহানের চিকেন নুডলস, আমার ভেজ নুডলস, আর রেহানের পাপা নিয়েছিল ওই চিকেন এগ রোল। ওকে, সো যাই হোক, একেবারে অখাদ্য খেতে, এতেও কোনো টেস্ট নাই বন্ধুরা, কি বলি, নাই নুন নাই ঝাল, নাই কোনো টেস্ট। আমি আর খেতে পারলাম না, খাওয়ার চেষ্টা করেছি বাট টেস্টহীন খাবার দাবার বন্ধুরা খাওয়া যায় না, তাই না বলুন? একটু নোনতা ভাব থাকলেও তাও খাওয়া যায়, কিন্তু কোনো নোনতা ভাবই নেই, মানে নুন মানে লবণ দেয়ই নাই বলতে গেলে। সো রেহানের যা হোক তা হোক করে খাওয়া হয়ে গেছে, আমি আর খেতে পারিনি, আমারটা আমি রেখে দিয়েছি। আর আপনাদেরকে আমি বলেছিলাম না, বেশ একেবারে মানে ভাগ্য চক্রে আমরা পেয়ে গিয়েছি লোয়ার। দেখুন, এই লোয়ারে রেহান শুয়ে যাবে, আমরা মিডলে শুয়ে যাব, কিন্তু বন্ধুরা একেবারে দফা রাফা হয়ে গেছে। তো যারা লোয়ার বুকিং করেছিল যথারীতি তারা চলে এসেছেন, অতএব আমাদেরকে লোয়ারটি ছেড়ে দিতে হলো। এবং আমাদের দুটি মিডল ছিল আর একটি একেবারে আপার ছিল। সো দুটি মিডলে আমি আর রেহান দুজনেই শুয়েছি, অ্যান্ড একেবারে আপার মানে টপে শুয়েছিল রেহানের পাপা।
সো যাই হোক, এখন ভোর হলো, দৌড় খোলো বন্ধুরা। সুপ্রভাত প্রিয় বন্ধুগণ, আপনাদের সকলকে আরও একবার আমার চ্যানেল হ্যাপি উইথ সঙ্গীতাতে স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো 29শে অক্টোবর, মঙ্গলবার। আজ হলো শুভ ধনতেরাস। সো শুভ ধনতেরাস উপলক্ষে আমার সকল বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানাই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অনেক অনেক আনন্দ থাকুন। আজকে ব্লগটি আমি ট্রেন হইতে স্টার্ট করলাম, যেহেতু আমরা এখন ট্রেনে রয়েছি। তো সকাল হয়ে গিয়েছে ইতিপূর্বেই, অ্যান্ড আমরা ফ্রেশ হয়ে গিয়েছি। আর ট্রেনে রাত্রিকালীন নিদ্রার জন্য যেটুকু লাগেজপত্র বার করা হয়েছিল সবটুকু লাগেজপত্র একেবারে প্যাকিং করে নিয়েছি। এবার আমরা সম্বলেশ্বরী ট্রেন হইতে নেমে পড়েছি হাওড়া স্টেশনটিতে। এবার হাওড়া স্টেশন হইতে সিঙ্গুরের পথে যাত্রাপথ শুরু করার জন্য আমাদেরকে আরও একটি ট্রেনে উঠতে হবে। তার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে, কারণ যখন তখন তো আর ট্রেন পাওয়া যাবে না। ট্রেনের একটা সময়সূচি রয়েছে, সেই অনুযায়ী ট্রেন আসবে স্টেশনে। তো সেই সময়টুকু আমরা হাওড়া স্টেশনে একটু জিরিয়ে নিচ্ছি। Your attention please. Train 722 train up Howrah Bangalore will leave platform number 4 at 8:45 hours. Train up Howrah Bangalore সকাল 8টা থেকে 45 মিনিট নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। অবশেষে সমলেশ্বরী ট্রেন থেকে নেমে হাওড়া স্টেশনে পৌঁছে হাওড়া স্টেশনে একটু বিশ্রাম করে বা জিরিয়ে নিয়ে আমরা এখন ধীরে ধীরে অগ্রসর হব হাওড়া থেকে সিঙ্গুরের পথে। সো আমাদের ট্রেন চলে এসেছে হাওড়া স্টেশনে, আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। বেশ বেলা হয়ে গিয়েছে বন্ধুরা, হয়তো এখন ঘড়িতে সকাল 10টা কি 10:30 বেজে গিয়েছে। অ্যাকচুয়ালি সমলেশ্বরী ট্রেনটি অনেক ঝুলিয়েছে জানেন তো, একেবারে স্লো গতিতে এগোচ্ছিল, ওই কারণে আমাদের আরও লেট হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন আমরা ট্রেনে উঠে পড়েছি, এখন আমরা ধীরে ধীরে আমাদের সিঙ্গুরের পথে অগ্রসর হচ্ছি। তো বন্ধুরা, ট্রেন থেকে নেমে আপনাদের সাথে আমি কথা বলছি। এবার আমাদের সিঙ্গুর স্টেশন থেকে টোটো বা অটোর মাধ্যমে আমাদের বাড়ির পথে অগ্রসর হতে হবে। সিঙ্গুর স্টেশনে নামা মাত্রই এদিকে আমরা অটো পেয়ে গিয়েছি। অটোতে সমস্ত আমাদের লাগেজপত্র উঠিয়ে নিয়ে এখন আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি আমাদের বাড়ির পথে। শ্যামা পুজোর প্যান্ডেল শুরু হয়ে আছে, কালী পুজোর কালেকশন চলে এসেছে। সো বন্ধুরা, অন্তিমে একেবারে পোটলা পুটলি নিয়ে আমরা পৌঁছে গিয়েছি আমাদের বাড়িতে। সো চলুন ঘরে গিয়ে আপনাদের সাথে আমি কথা বলছি। বাড়িতে আসতে না আসতে একেবারে এক ছুটে চলে এসেছি আমার বারান্দা বাগানখানিতে। বাপরে, আমার আত্মাটা পড়ে আছে আমার এই বারান্দা বাগানখানিতে বন্ধুরা। আমার গাছগুলি সতেজ আছে তো বন্ধুরা? না বন্ধুরা, সতেজ আছে। এই দেখুন না, অপরাজিতা গাছ কানি একেবারে তর তাজা, খান চারেক অপরাজিতা ফুল ফুটেছে, নয়নতারা গাছেও ফুল ফুটে রয়েছে বন্ধুরা, এই দেখুন। বোতলগুলোতে জল শেষ হয়ে গেছে, জল নেই। এই পদ্ম গাছে একটা বোতলে জল আছে, একটা বোতলে জল শেষ। চলো চলো চলো, যাও বাথরুমে যাও তুমি। সো ফ্রেন্ডস, অবশেষে বাড়ি ফিরে এসেছি, অ্যান্ড বারান্দার করুণ পরিস্থিতি দেখতেই পাচ্ছেন। সো যাই হোক, গাছগুলো জীবিত রয়েছে, এটাই হচ্ছে সব থেকে খুশির খবর আর আনন্দের। আর পদ্ম গাছের অধিকাংশ ফুল ফুটেছিল, কিছু আর করার নেই, ফুলগুলো তো যাই হোক কিছু করার নেই। আর বুদ্ধি করে যে বোতলে ভরে জলগুলো টবে দিয়ে গিয়েছিলাম, এটাই হচ্ছে রক্ষা। তো
তো যাই হোক, এখন ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করব, অনেক কাজ আছে। ওকে, তারপরে স্নান করব, ফ্রেশ হব, বাগানের পরিচর্যা সহ অনেক কাজ বাকি আছে। লাগেজপত্র রাখা হয়েছে এখন ডাইনিংয়ে আপাতত। তাহলে প্রিয় বন্ধুগণ, আজকের ব্লগটি আমি এখানেই সমাপ্ত করছি। মানে আজকের কি দুদিনের ব্লগ। ওকে, 28 আর 29 অক্টোবরের ব্লগ আমি এখানেই সমাপ্ত করছি। যদি আমার ব্লগগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, একটি লাইক অতি অবশ্যই করবেন, এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। সো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। আরও একটি ফটোফটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাবো। আজকের মতন বাই।